গুড আফটারনুন এভরিওয়ান। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুক আর ভালো কাটুক নতুন বছর। তো আমি আজকে যেহেতু 1 জানুয়ারি, তো আমরা 3জন বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। আমাদের ফ্ল্যাট থেকে বোটানিক্যাল গার্ডেন 3 কিলোমিটার হেঁটে যাওয়া যায়, কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আছে। কিন্তু শুভঙ্কর আর সমু যেতে চাইছে না হাঁটতে হাঁটতে, কারণ বুঝতেই পারছেন বাইরের ওয়েদারটা, মানে প্রচুর রোদ্দুর, তেমনি গরম। মনে হচ্ছে যেন শরৎকাল, আমাদের দেশের মতো শরৎকাল এটা। আমি তো প্রতিদিনই শরৎকালই মনে করি। আমি যখন মাকে সকালবেলা ফোন করলাম হ্যাপি নিউ ইয়ার বলতে, তখন মা বলল প্রচুর ঠান্ডা। কী রে, তোদের ওখানে এত গরম? আমি বললাম বাইরে তাকানো যায় না রোদ্দুরের দিকে, পুরো 6:30 পর্যন্তই রোদ্দুর থাকে। তা চলুন, চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। এরপরে শুভঙ্কর বলছে চলো আগের টিকিটটা কেটে নিই। আর এইদিকে একটা ভুল করে ফেলেছি জানেন তো, যে ক্যামেরা নিয়ে এসে, আমাদের দেশে যেমন ক্যামেরা অ্যালাউ আছে কিছু কিছু জায়গায় ফটো তোলার জন্য, কিন্তু এদেশে ক্যামেরা নিয়ে আসলে এখানে বোটানিক্যাল গার্ডেনে 4,000 টাকা ভাড়া লাগবে, তাও 2 ঘন্টার জন্য। তারপর ভাবলাম না থাক, কাটতে হবে না, 4,000 টাকা দিয়ে তুমি ক্যামেরাটা ডিপোজিট করে দাও, ওটাই বেটার হবে। তারপরে আমরা এন্ট্রি নিয়ে চলে আসলাম। এদিকে যেন দেখুন চারিদিকটা কেমন সবুজ আছে, কিন্তু মনে হচ্ছে সেই বসন্তকালে যেমন সবুজটা থাকে না, সব পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, সেই রকমই লাগছে। মানে এত গরম বলে এর জন্যে, মানে এত রোদ্দুরে গাছপালাগুলোও মনে হচ্ছে একেবারে শুকিয়ে গেছে একেবারে চারিদিকটা। আর ওই গেটটা থেকে এন্ট্রি করেছি। আর এইদিকে দেখুন বাচ্চারা খেলছে, কিন্তু আমার মতে মনে হয় এখানে এই 3জনে আমরা এসে সেরকম মজা কিন্তু পাইনি। ফ্যামিলি নিয়ে যদি কেউ পিকনিক করতে আসে সেটা কিন্তু বেটার হবে। 3জনে আমরা এরকম ঘুরছি ফিরছি, কেমন লাগছে, আর পা ব্যথাও করছে। অনেকটা দূর দূর ডিস্টেন্স আছে, দেখুন চারিদিকটা কেমন সবুজ, গাছপালাগুলো কেমন শুকিয়ে গেছে না। আর এদিকে দেখুন জলও শুকিয়ে গেছে, এখানে জলও পুরো এতটাই ড্রাই, শুকিয়ে যাচ্ছে। আমি এই চারিদিকটা শুধু দেখছি যে আমাদের দেশের বোটানিক্যাল গার্ডেন একটু আলাদা ছিল আর এই দেশের বোটানিক্যাল গার্ডেন একটু আলাদা। তা দেখুন এখানে ক্যাকটাসের মধ্যে ঢুকে গেছি। ক্যাকটাসের না বিভিন্ন প্রজাতির আছে, দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে না। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এইখানে দাঁড়িয়ে না কটা ফটোও তুলে নিয়েছি। ক্যামেরা নিয়ে আসিনি, তাই কি হচ্ছে, শুভঙ্কর ফটো কিন্তু ভালোই তোলে ফোনেও, ওই ফোনেই ছবি তুলে নিলাম। তারপরে না ভাবছি যে কোথায় যাওয়া যেতে পারে, তারপর ম্যাপটা দেখে বললাম চলো বোটিং করব। তাই এখানে দাঁড়িয়ে আগে শুভঙ্কর আর সমুর ফটো তোলা আর হচ্ছেই না। আর আমি ভাবছি কখন যে বোটিং করব, খুব উল্লাসিত ছিলাম। এরপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি বোটিংয়ের দিকে। আর এদিকে দেখুন বাচ্চারা সব খেলছে, পিকনিক স্পটটার জন্য একদম বেটার, খুব ভালো, কিন্তু 3জনে ঘোরার জন্যে একদমই ভালো না। তারপরে বোটিংয়ের এখানে এসে দেখলাম এই রকম জল, মানে কেমন দেখুন না, জলগুলো না সব শুকিয়ে গেছে, মানে সেরকম নেই। আর অ্যাকচুয়ালি এরা তো মেনটেনেন্সও মনে হয় করতে পারেনি, শুকিয়ে যাচ্ছে জল, কি করে করবে, সেটাও একটা ব্যাপার আছে। এদিকে চারিদিকটা কেমন একটা লাগছে, আমার খুব বেশি ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, শুভঙ্করেরও ভালো লাগেনি। তারপরে আমরা ভাবলাম একটু বসবো, হেঁটেছি অনেকক্ষণ ধরে, এবার যখন নট গুড ভাই, কি ভালো উচিত ছিল, অনেক কিছু মানে অনেক কিছু আর কি। তারপর আমাদের কাছে শুভঙ্কর জিজ্ঞাসা করছে কি ভালো হওয়া ছিল, আমি তো বলছি খুব বাজে, একদম ভালো না, 1 জানুয়ারিটা একদম মাটি হয়ে গেল। তা শুভঙ্কর আর সমু ভাবছে যে আজকে 1 জানুয়ারি মাটি হয়ে গেল, তা বলো কোথায় যাওয়া যেতে পারে। তারপরে আমরা সব প্ল্যান করলাম যে প্রথমে মুভি দেখতে যাব, প্রধান বলে একটা মুভি বেরিয়েছে, মুভি দেখতে যাবো। তারপর আবার ভাবলাম মুভি যদি দেখতে যাই তাহলে বাড়ি যেতে যেতে অনেক লেট হবে, আর আজকে না সমু বাইরে খাবে না, 1 জানুয়ারির দিনও খায় না, তো ঘরেই তো খেতে হবে। তা ভাবলাম যে কি করা যেতে পারে, আজ বাইরে খাবে না মানে ও চিকেন খায় না বাইরে 1 জানুয়ারির দিন, এমনি ভেজ খেতে পারবে। ভেজের মধ্যে কি খাবো সেটাই বুঝতে পারি না আমরা। তারপর আমরা প্ল্যান করলাম যে কোথায় যাব। তারপর বললাম কাছে পিঠে যে বোটানিক্যাল গার্ডেন থেকে এএমবি মল 1 মিনিট লাগে। তারপর আমরা বললাম হাঁটতে হাঁটতে চলো বেরিয়ে পড়ি,
বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা এএমবি মলে যাই। আর এইদিকে দেখুন শুভঙ্কর আর সমু ইয়ার্কি করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি যে 1 জানুয়ারি মাটি গেছে, 1 জানুয়ারি মাটি গেছে, আর আমাকে এরকম হ্যারাসমেন্ট করা। আর এদিকে দেখুন সব বাচ্চাদের, এখানে না পিকনিক স্পটটাই বেটার আমার মতে মনে হয়। এদিকে আর কোনো কিছুই আমার খুব বেশি ভালো লাগেনি, খুবই মানে এখানে অতটা ঘোরার জায়গা না। কিছু কিছু জায়গা হায়দ্রাবাদের ভালো, কিছু কিছু জায়গা খারাপ, আমার ভালো লাগে। আসলাম ফুড কোর্টে এসে শুভঙ্কর বললো আগে জুস খেয়ে নাও, অনেকটা হেঁটেছো, গলা ব্যথা করছে বলছো, তারপরে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে বলছো, তাহলে তুমি জুসটা খেয়ে নাও। আমি তো গলা ব্যথাটা, আমার না গলা শুকিয়ে গেলে না গলাটা ব্যথা ব্যথা করে, তার জন্যে আমি জুসটা খেয়ে নিলাম। আর আমি এখানে না পাইনঅ্যাপেলের জুস নিয়েছি। আর এদিকে শুভঙ্কর আর সমু ডিসাইড করলো কি খাওয়া যেতে পারে। শুভঙ্কর বললো আমি সাবওয়ে খাবো, আর আমি খেলাম হচ্ছে মোমো। এই মোমোটা আমার খুব ভালো লাগে, এই মোমো খেলাম। আর সমু খেলে হচ্ছে ভেজ মোমো, আমি চিকেন মোমো খেয়েছি, সমু খেয়েছে ভেজ মোমো। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে বাড়ির সামনে না সোমবার সোমবার প্রচুর হাট বসে, তা এখান থেকে ভাবলাম একটু মটরশুঁটি নিয়ে নিই। হঠাৎ করেই প্ল্যান করলাম যে রাত্রেবেলা আজকে মটরশুঁটির কচুরি বানাবো। সকালবেলা কিন্তু আমি কাশ্মীরি আলুদম বানিয়েই রেখেছিলাম, ভেবেছিলাম এমনি নর্মাল লুচি বানাবো। তা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে ঘুরে আসতে, তা ভাবলাম যে আজকে মটরশুঁটির কচুরিই বানিয়ে ফেলি, বেশ ভালোও লাগে খেতে। তা আমি এসে ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে চলে আসলাম। মটরশুঁটিটা সেদ্ধ করে আগে মিক্সারে গ্রাইন্ড করে নিলাম, তারপরে কড়াইতে দেবো। কড়াইতে যেমন মটরশুঁটির মধ্যে লঙ্কা আর আদা দিয়ে যেমন গ্রাইন্ড করে এরকম করে, এরপরে এই দেখুন তো আমি কাশ্মীরি আলুর দম বানিয়ে রেখেছি। এবার কড়াইশুঁটির কচুরিটা আমি মেখে দিয়েছি, সব রেডি করে দিয়েছি। আর এদিকে আমার দেওর আর আমার বর দুজনে মিলে ওরা বলেছে আজকে তোমাকে আর রান্নাঘরে এখন আসতে হবে না, অনেকটা করে দিয়েছো, আমরা আজকে কড়াইশুঁটি মানে লুচি বেলবো ভাজবো দুই ভাই মিলে। তা বেশ ভালোই করেছে, আর আমারও একটু রেস্ট হয়ে গেল। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখনকার মতো টাটা, গুড নাইট। নেক্সট কোনো ব্লগে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।